মর্নিং বন্ধুরা, জয় জগন্নাথ। দেখো সকালবেলায় চলে এসেছি রান্না বান্না নিয়ে, কেননা ছেলের স্কুল খুলে গেছে। ব্যাস এবার থেকে তো রোজকার টিফিন টিফিন বানানো এই সবই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। সকালবেলা ঝটাপট করে কি রান্না করব, এত ঠান্ডা উঠতে পারিনি ভেবে ভেবে এই যে সুজি দই মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে দেখো ভেজিটেবিল কেটে রেখেছি, গাজর, তারপর হচ্ছে যে বিনস, আর হচ্ছে যে টমেটোর দানাগুলো বাদ দিয়ে টমেটো আর একটু ক্যাপসিকাম থাকলে হতো, যে কোনো সবজি দিলেই হবে। দিয়ে দেখো ভালো করে জল টল দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। বেশিক্ষণ তো রাখতে সময় পাইনি, ওই 20-25 মিনিট মতো রেখেছিলাম। আর রেখে একটু নুন টুন দিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে দেখো এবার একটু ইডলি মেকারে একটা স্ট্যান্ড বার করে নিয়ে ওতে ওই কড়াতেই করে নিচ্ছি। আমি মানে বাসনগুলো ধুতে পারছি না, এত ঠান্ডা। দেখো ইডলি মেকার বার করে রেখেও নয়, তাতে আর করতে পারি ইচ্ছা করলো না। ভাবলাম তো বেশি হবে না, চারটে চারটে করে হবে, ওই একটাতেই একবারে করে মানে একটা একটা করে করে নিই বলে দেখো বসিয়ে দিচ্ছি। আর ছেলের এটা ওপরটা একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি, ছেলের জন্য বানিয়েছি। তারপর আর কিছুই ক্যামেরা করতে পারিনি। সকালবেলায় তো বুঝতে পারছো, বাচ্চাকে তুলে স্কুল পাঠানোটা প্রচণ্ড কষ্টের হয়ে যাচ্ছে, একদমই উঠছে না। আর এত ঠান্ডা পড়েছে, এই যে যাচ্ছে ওর বাবা দিতে যাচ্ছে, ভালো করে সোয়েটার টোয়েটার পরিয়ে নিয়েছি। তার বললাম ভিতরে একটা ফুল হাতা গেঞ্জি পর, কিন্তু পরবে না। দেখো তারপরে যে যাচ্ছে, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাকি তো কাজ করতে হবে, যতই ঠান্ডা লাগুক। মানে যে যার কর্ম মানে তাকে করতেই হবে, যার যেটা কাজকর্ম তাকে সেগুলো সারতেই হবে। সে ছেলে হোক বা মেয়ে হোক, সবারই কাজকর্ম তাদেরকেই করতে হবে। ঠান্ডার জন্য পেটও বন্ধ থাকবে না, মুখও বন্ধ থাকবে না, তাই না বলো? আর দেখো বাইরেটা বেশ ভালো লাগছে, আজকে রোদ্দুরটা সকাল থেকেই উঠছে। তারপরে যে দুপুরবেলা রান্না বান্না নিয়ে চলে এসেছি, আজকে বানাচ্ছি একটু ডিম ভাপা বানাচ্ছি। আর এই যে এর মধ্যে সমস্ত কিছু সব সর্ষে বেটে রেখেছিলাম, তার মধ্যে যেমন যা দেয় সমস্ত কিছু দিয়ে একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাপাটা বসিয়ে দিচ্ছি। আর এখানে যে সিমের তরকারি করব, একটু বাদাম পোস্ত টমেটো সব কিছু দিয়ে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে পেস্ট করে নিয়ে এই যে সিম আর আলুটা একটু ভেজে নিয়ে বসিয়ে দিচ্ছি। সিমের তরকারিটা বেশ ভালো খেতেও হয়েছিল আর ভালো লাগছিল। হ্যাঁ, পেঁয়াজ দিইনি আজকে, শুধু আদা দিয়ে বানিয়েছিলাম। বানিয়ে দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি। আর আজকের মেনু আজ আমাদের এইটাই। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর যে ছেলেকে যাচ্ছি টিউশন ছাড়তে, এখন ভিতরে এই যে হুডিটা পরে যাচ্ছে, ওর ওপরে জ্যাকেটটার ব্যাগে দিয়ে দিয়েছি, বলেছি সন্ধ্যেবেলা আসার সময় পরে আসবি। দেখো ময়দা নিলাম 1 হাতা, আর একটুখানি নেব। এর মধ্যে দিচ্ছি 1 হাতা সুজি। এর মধ্যে দেবো এই যে চালের গুঁড়ি অল্প, এটা মায়েদের ওখানে চালের গুঁড়ি, সেই জন্য যে দানা দানা আছে, দিয়ে দেখি কেমন হয়। এর মধ্যে দিচ্ছি 1 হাতা যে চিনি, আর একটু দেবো এই যে নুন দিলাম, দিয়ে গুলে রাখবো জল দিয়ে। দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে ব্যাটারটা গুলে রেখেছিলাম, এটা দেখো এরকম হয়েছে। চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার বেশি চাপা দেওয়া ছিল। জানি না, ঠাকুরের নাম করে লেগে পড়ি, জানি হবে বলে তো মনে হচ্ছে না, কারণ আমার তো হয়ই না এখন, পুরো বেকার হয়, সেই জন্যে আশা খুবই কম। তাও করে দেখছি কি হয় না হয়। ভালো হলো না, আমি তো জানি এরকমই হবে। দেখো বন্ধুরা এইরকম হচ্ছে, জানি না ভালো কি খারাপ। আমি তো জানি আমার এইসব পিঠে পুলি এসবে আমার এসব হাত নেই, বিশেষ করে এই ভাজা পিঠে। এই যে পিছন দিকটা কেন এমন হয়ে যায় জানি না, যে দিকটা দিই গর্ত গর্ত টাইপসের হয়ে যায়। সবাই তো পিঠে কি সুন্দর দুদিকটা পুরো লুচির মতো হয়ে থাকে, আমারটা কেন হতে চায় না বুঝতে পারি না। একদিকটা যদি বা হবে, আর একদিকটা তো হচ্ছেই না। হ্যাঁ, বেকার, পিঠে করা মানে বেকার। দেখো এইটা তবু একটু মোটামুটি ভালো হয়েছে, তারই মধ্যে একটু এই যে এটা একটা দিয়েছি। কড়াই বসে যাচ্ছে না, আগে আগে যেমন বসে যেত, ফার্স্টেরটা কিরকম একটা হলো, বসে যাচ্ছে না, কিন্তু সেরকম সুন্দর মানে
সবার কি সুন্দর লুচির মতো ফোলে, আমার মায়েরাও সব করে বা ফোনেতেও সবার দেখি লুচির মতো পুরো দুদিকটা পুরো ফুলে ঢোল হয়ে যায়। আমার তো সেটাই হয় না, আগে আগে হতো। অনেক সবাইকে আমি বলেছিলাম কিরমভাবে ভাজা পিঠে করতে হবে, এখন তো আমারই ভাজা পিঠে সবচাইতে জঘন্য হয়, সবচাইতে জঘন্য হয়, জঘন্য 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 হয়। আমি কিন্তু কারোর থেকে শিখিনি, জানো না, কোথা থেকে শিখবো, শেখার মতো কোনো পজিশন ছিল না, শিখিনি। ওই নিজে যেমন পারি তেমন করতে করতে পুরো একদম বেকারই পারি। ভাজা পিঠে খুব একটা ভালো হয়নি, মোটামুটি নিচে যে লেগে যায়নি, ওই রকম হয়েছে। এই যে নিচের দিকগুলো এরকম খোবলা খোবলা হয়েছে, আর ওপর দিকগুলো একটু ফুলা ফুলা দেখতে হয়েছে। আমি মানে চেষ্টা করলাম, এত বছর পর বেকার হলো, আর কোনোদিনও করবো না, একদম 100% শিওর। কেমন লাগলো বলো বন্ধুরা, খুবই খারাপ লেগেছে জানি, তবুও তোমরা কমেন্টে বলো কীরমভাবে করলে তবে ঠিকঠাক হবে, সেটা কমেন্টে জানিও আমাকে। মনটাই খারাপ হয়ে গেল, আর কোনোদিনও করবো না। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর দেখো সন্ধ্যাবেলা আমি এখন কম্বল মুড়ি গায়ে দিয়ে যে বসে আছি, এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা যে বলার নয়, মানে পুরো হাড় কাঁপিয়ে দিচ্ছে, পুরো হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে সেটা হচ্ছে এবছর পড়েছে। আর আমাকে একটু কেমন কেমন দেখতে লাগছে, যাই হোক সেটা দেখো না। আর ছেলে গেছে টিউশন, ছেলে তো এখনও আসেনি, এখন বেজে গেল 8:15 বেজে গেছে, এখনও পর্যন্ত ছেলে আসেনি। আমি তো মানে এত ঠান্ডা লাগছে, মনে হচ্ছে না বিছানা থেকে উঠি। তবু একটু তোমাদেরকে বাইরের দৃশ্যটা একটু দেখাই, চলো তোমরা, চলো যাই আর দেখি ছেলে আসছে কিনা। এতক্ষণ চলে আসার কথা, সামনে তো এক্সাম এসেই যাচ্ছে, ফেব্রুয়ারিতে 14 থেকে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, অ্যানুয়াল পরীক্ষা। সেই কারণে এবার তো একটু প্রেশার দিতেও হবে। আর চলো যাই একটু বাইরেটা যে দেখি ছেলে আসছে কিনা। আর এত ঠান্ডা পড়েছে, মেঝের মধ্যে যে নিচে পা দেওয়া যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে ঠান্ডাতে, যেন কিরকম বিরক্তি লাগছে, না কাজ করতে ইচ্ছা করছে না কিছু। এই তো সকালবেলা ঘুম থেকে উঠতে তো এত কষ্ট যে বলার নয়। সেই কারণে তো একটু ভিডিওগুলো আমার একটু খাপ খাপ মানে ছাড়া ছাড়া হয়ে গেছে। সকালবেলা ছেলেকে মানে ভিডিও মানে করছিলাম, ছেলেকে তুলতে তুলতেই আমার 1 ঘন্টা পার হয়ে গেছে। সেই কারণে আর ভিডিও 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 পড়ে থাক, আমি আগে ছেলেকে তুলে স্কুল পাঠাই, মানে এইসব চক্করে না আমার ভিডিওগুলো সবসময় মানে কমপ্লিট করতে পারি না, আধা অধুরা রয়ে যায়। সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, সেগুলোই তোমরা দেখো, আমার পাশে থেকো, একটু ভালোবাসা দিও, ভালো ভালো কমেন্ট করো, নিশ্চয়ই আমি তোমাদের ভালোবাসায় একটু আগাতে পারবো। আর জানি না তোমাদের ভালোবাসা পাবো কি না, তবুও যতটা পারবে তোমরা একটু সাপোর্ট করো আর ভিডিওটা দেখতে থেকো বন্ধুরা। আর চলো এখন একটু বাইরে থেকে দেখে আসি। বাইরে 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 চলো, এত ঠান্ডা। ওইটা ওদের দোকান, দোকান বন্ধ করছে মনে হয়। দেখো এই ঘরটা এখন পুরো অন্ধকার। উফ এত ঠান্ডা, ছেলে এখনো তো আসেনি, এই তো আসছে। এই যে এসে গেছে, দেখো বাজে ছেলে কিরম করছে। দেখো ওই ছেলেগুলোর কাজ দেখো, ভাই বোন, ওপরেরটা বোন। বল আজকে ভালো লাগে রে, সবাই তো কাঁপছে থরথর থরথর করে, আর তুই কি, তোর ঠান্ডা লাগছে না? বাইরে বল, একটু একটু ঠান্ডা, সবাই ঠান্ডায় কাঁপছে, তোর একটু একটু ঠান্ডা লাগছে। দেখো রাত্রিরে বানিয়েছিলাম গাজরের পরোটা আর বাঁধাকপির তরকারি, আর সারাটা দিনই আজকে কি খাওয়া দাওয়া করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। শীতকাল মানেই শুধু সারাদিন খাওয়া দাওয়া। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো টাটা।